নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ১.৫ মাসের অধিক সময় পার আরজিকর কাণ্ডে ক্রমশ ঘনাচ্ছে রহস্য। কোন পথে এগোচ্ছে তদন্ত সুপ্রিম কোর্টের শুনানিতে তাও স্পষ্ট নয়। এহেন পরিস্থিতিতে এই ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নির্যাতিতার বাবা মা। মহালয়ের দিন সোদপুরে নির্যাতিতা তরুণীর বাড়িতে এলেন সিবিআই এর একটি প্রতিনিধি দল। প্রায় ১ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর নির্যাতিতা চিকিৎসকের বাড়ি থেকে সিবিআই এর আধিকারিকেরা বেরিয়ে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তদন্তকারী অফিসারেরা কিছু না বললেও তবে সূত্র মারফত জানা যাচ্ছে তদন্তের নিরিখে বেশ কিছু তথ্য জানতে সোদপুরের নির্যাতিতার বাড়িতে এসেছিল সিবিআই। উল্লেখ্য, ৯ই আগস্ট আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া সেই নারকীয় ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তা এখনও প্রকাশ্যে আসেনি। এমনকি এখনও জানা যায়নি এই অপরাধের উদ্দেশ্য। আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল ও টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হলেও তবে সেই রাতে সঞ্জয় ছাড়া আর কারা কারা ছিল তা এখনও অজানা। এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে এসেছে তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ। এত অন্ধকারের মাঝেও নিজেদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন সিবিআই। এখন দেখার কতদিনই এই ঘটনার নিষ্পত্তি হয়। রাজা দে, স্বপ্নাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।